আচ্ছা আমার কথাটা একটু বোঝার চেষ্টা করো। কোনো কথা বলবো না আমার সাথে। আমি তো তোমাকে এখানে জোর করে নিয়ে আসছি, তাই না? তোমার তো এখানে আসার কোনো ইচ্ছাই ছিল না। এভাবে কেন বলতেছো? আমি তো মাকে বললাম যে তুমি ফোন করেছিলে, এই জন্য এই বাড়ি থেকে একটু ঘুরে গেলাম। দেখো, তোমাকে আমি সাফ সাফ একটা কথা বলে রাখতেছি, আমি তোমার সাথে তোমাদের বাড়িতে গিয়ে থাকতে পারবো না। হ্যাঁ, সেটা তো তুমি আমাকে আগেই বলেছো। আর তাছাড়া আমি বিদেশ যাওয়ার পরে তো তুমি এই বাড়িতেই ছিলে। এখন তুমিও এখানেই থাকবে। কি দরকার ওই ভাঙা ঘরে যাওয়ার? কি আছে ওখানে? না, তোমার কথা ঠিক আছে, কিন্তু তারপরেও চলো 2-4 দিনের জন্য অন্তত একটু ঘুরে আসি। তোমার দরকার হলে তুমি যাবে, আমাকে যাওয়ার কথা বলবে না। তোমার মা আর বোন আমাকে মিলে আসে রান্না শেখাতে, আবার বলে কি না রান্না না জানলে সংসার চালাবো কিভাবে। মা তো এভাবে বলেনি। মা বলেছে যে সংসার চালাতে হলে রান্না বান্না শিখে নিতে হবে, সেটা 2 দিন আগে হোক আর 10 দিন পরে হোক। শোনো, আমার কোনো শখ নাই তোমার বাড়িতে গিয়ে রান্না বান্না শেখার, আবার রান্না বান্না করার। আমার বাবার তো কম নাই, তোমাকে সারা জীবন বসায় খাওয়াইতে পারবে। তাহলে তোমার আবার এত কিসের টেনশন? আচ্ছা ঠিক আছে, আমি একটু ভেবে দেখি কি করা যায়। আচ্ছা এই শোনো না, তুমি না আমাকে বলছিলা যে তুমি বিদেশ থেকে আসার পর আমার সাথে আমাদের বাড়িতে থাকবা। কি ব্যাপার, কথা বলছো না কেন? আমি কিন্তু এখন আবার রাগ করব। আচ্ছা রাগ করতে হবে না, থাক, আমি থাকবো। এই তো আমার লক্ষ্মী জামাই। আচ্ছা শোনো, এখন থেকে তোমার যা যা লাগবে তুমি আমার বাবাকে বলবা, ঠিক আছে? এখন একটা হাসো, আরেকটা হাসো। কাঁদাছো কেন? কানলে কি তোমার পোলা ফেরত আইব? কি অপরাধ ছিল আমাদের? এতদিন পর ছেলেটা দেশে আসলো, একটা নজর ওর মুখখানা দেখতে পারলাম না, 2টা মুখে ভাত তুলে খাওয়াইতেও পারলাম না। আমরা তো আমাকে পোলার জন্য কিছুই করতে পারি নাই। তার শ্বশুর কত টাকা পয়সা খরচ করে বিদেশ পাঠাইছে, তারপর তো একটা দাবি আছে নাকি? 10 মাস ওরে পেটে ধরছি, এটার কোনো দাবি নাই? গামছা দিয়ে বুকের সাথে বাইন্ধা রেখে মানুষের খেতে ধান কাটছি, কত কষ্ট করে বড় করছি, তার কোনো দাবি নাই? তুমি যদি এইভাবে ভাঙ্গা পড়ো, এইভাবে কান্নাকাটি করো, পাশের ঘরে মেয়েটা তো শুনলে ও ভাঙ্গা পড়বো। ছেলেটার জন্য আমার বুকের ভিতরটা ছটফট করতেছে, আমি ওরে না দেখে থাকতে পারতেছি না। আমাকে বলা বড় হয়েছে, ওরও তো একটা স্বাধীনতা আছে। ওর সেই দিন মন চায় আমাকে দেখতে, ও সেই দিনই আমাকে বাড়িতে আইব। আগের মতো যদি না আসে আমাকে ওইখানে, তাহলে আমি ওরে না দেখে কেমনে করে বাসুম? আল্লাহ পাক কপালে যা লেখা রাখছে তাই হইব। কাইন্দ না হাসানের মা। আপনার কি মাথা খারাপ হয়ে গেছে? হ্যাঁ, মিতু কালকে কি বলছে আপনি শুনেন নাই? ও এখনো অনেক ছোট, বয়স অল্প, ওর সমস্ত কথা তুমি মাথায় নেও কেন বলো তো? এগুলো সব বাদ দিয়ে এখন মিতুর ভবিষ্যতের কথা চিন্তা করেন, আর জামাই কিভাবে এই বাসায় থেকে যায় সেটা দেখেন। তার জন্য কি ও শ্বশুর বাড়িতে যাবে না? না যাবে না, আমার মেয়ে যাবে না, জোর করে পাঠাবেন? মা, বাবা, মা দেখো তোমাদের জামাই তোমাদের জন্য কি কি শপিং করে আনছে। কি আনছে আমার বাবা আমাদের জন্য? তোমার জন্য একটা সুন্দর শাড়ি আর বাবার জন্য একটা মোবাইল। আহা, আমার তো মোবাইল আছে, শুধু শুধু কেন টাকা খরচ করতে গেলে বাবাজি? হ্যাঁ বাবা, আপনি আমার জন্য এত কিছু করেছেন, আর আমি আপনার জন্য সামান্য একটা মোবাইল আনতে পারি না? অবশ্যই আনতে পারবা, তোমার যখন যা খুশি তুমি আমাদের জন্য কিনে নিয়ে আসবা, আমরা কেউ কিছু মনে করবো না। মা বাবা এখন তাড়াতাড়ি রুমে চলো, আমরা কি কি শপিং করে নিয়ে আসছি আগে দেখো পছন্দ হয় কিনা। হ্যাঁ আসো। পরবর্তী পর্ব আসছে খুব শীঘ্রই। শোনো না, আমি না এই মোবাইলটা অনেক দিন ধরে চালাইতেছি, আমার আর এই ফোনটা চালাইতে ভালো লাগতেছে না। কোনো সমস্যা নেই,
তুমি আর কয়েকদিন এই ফোনটা চালাও, এরপরে তোমাকে একটা নতুন ফোন কিনে দিই। শোনো, তুমি আমাকে ফোন না কিনে দিয়ে আমার বাবাকে একটা দামি ফোন কিনে দিও। বাবা তোমার বিদেশে যাওয়ার জন্য কত টাকা পয়সা খরচ করেছে, বাবাকে একটা দামি ফোন কিনে দিলে বাবা অনেক খুশি হবে। ঠিক আছে, তাহলে তোমাকে ফোন কিনে দেওয়ার আগে বাবাকে একটা দামি দেখে ফোন কিনে দিই। চাচি, এই যে নাম্বার, তাড়াতাড়ি তুলেন। এত তাড়াতাড়ি আমি তুলতে পারবো না। যদি আমার ফোনের কিছু হয়ে যায়, তোকে একটা ফোন কিনে দিবি আমারে। এই দেখো দেখো, শাড়িটা কত সুন্দর না? হ্যাঁ, অনেক সুন্দর, পরলে একদম তোমাকে পরীর মতো লাগবে। কেন এখন বুঝি আমাকে পরীর মতো লাগে না? অবশ্যই লাগে, তোমাকে দেখতে সব সময় পরীর মতো লাগে। থাক, আর পাম দেওয়া লাগবে না। হ্যালো ভাবি, আসসালামু আলাইকুম, কেমন আছেন? আমি কুসুম। হ্যাঁ ভালো আছি, কি হয়েছে? ভাবি, ভাইয়ার তো আজকে বাড়িতে আমার কথা ছিল, এখনো আহে নাই। ভাইয়া কি আপনাকে বাড়িতে গেছে? হ্যাঁ আমার এখানে এসেছে। তো কি হয়েছে? ভাবি, ভাইয়ার কাছে একটু দেন না, মা খুব কান্নাকাটি করতেছে। এখানে কান্নাকাটি করার কি আছে? তোমার ভাই কি ছোট মানুষ যে হারায় যাবে? না ধরো, কথা বলো। হ্যালো ভাইয়া, তোমার ফোন বন্ধ কেন? আর তুমি কি বাড়িতে আইবা না? না, তোর ভাবি জোরাজোরি করলো ওদের বাড়িতে আসার জন্য, তাই এখানে চলে আসলাম। আর আমার ফোনে চার্জ ছিল না। ভাইয়া, মার সাথে একটু কথা কও, মা অনেক কান্নাকাটি করতেছে। হাসান বাবা, কেমন আছিস তুই? ভালো। বাড়িতে কখন আসবি? আমরা তোর জন্য সবাই অপেক্ষা করতেছি। তুই যে শ্বশুর বাড়ি গেলি, একবার তো ফোন দিয়ে জানাইলি না। আহা, এইভাবে কেন বলছো? তোমার বৌমা অনেক জোরাজোরি করলো যে আমাদের বাড়িতে যাওয়ার আগে যেন ওদের বাড়িটা একটু ঘুরে যাই, তাই এখানে চলে আসলাম। আর আমার ফোনে চার্জ ছিল না, তাই বলতে পারিনি। কখন আসবি বাড়িতে? দেখি কবে আসা যায়, সময় হলে আসবো নি। তোমার বৌমার সাথে কথাবার্তা বললে দুজন মিলে ঠিক করবো নি কবে আসা যায়। এখন রাখো। এই শোনো, আমি কিন্তু তোমার সাথে তোমাদের বাড়িতে গিয়ে থাকতে পারবো না। কথা হয়েছে? কি কইলো হাসান? শ্বশুর বাড়িতে গিয়ে উঠছে, মোবাইলে চার্জ ছিল না, তাই আমাকে জানাইতে পারে নাই। কত বছর পর পোলাটা বিদেশ থেকে আইলো, বাবা মার লগে দেখা না কইরা শ্বশুর বাড়ি চলে গেল। আব্বা, ভাবি বারবার ফোন দিছিল, তাই একবারে শ্বশুর বাড়ি ঘুইরা ভাই আমগো বাড়ি আইবনি। ও, তোরা ঘরে যা, খাওয়া দাওয়া কইরা শুয়া পড়, আমার খাইতে ইচ্ছা করতেছে। নগদ পেমেন্টে 500 টাকা পর্যন্ত ক্যাশব্যাক আর লেনদেনে প্রতিদিন ডিপ ফ্রিজ এবং ঘন্টায় ঘন্টায় এসি টিভি সহ দারুণ সব গিফট।